ঠাকুরগাঁও এক আসন দীর্ঘদিন ধরেই বিএনপির হেভিওয়েট প্রার্থী ও দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অপরাজেয় দুর্গ হিসেবে পরিচিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও এ আসনে তার প্রার্থিতা প্রায় নিশ্চিত ধরা হলেও এবার পরিস্থিতি ভিন্ন চিত্র ফুটিয়ে তুলছে। আওয়ামী লীগ মাঠে না থাকলেও জামায়াতে ইসলামী সহ একাধিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা ইতিমধ্যে ব্যাপক গণসংযোগে নেমে পড়েছেন। মাঠ পর্যায়ের পর্যবেক্ষণে দেখা গেছে, বিএনপি ছাড়া ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদ সক্রিয়ভাবে প্রচারণা চালাচ্ছে। জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন, ইসলামী আন্দোলনের মাওলানা হাফিজ উদ্দিন, খেলাফত মজলিসের মাওলানা সাইদ আহমদ সাইফি এবং জমিয়তের মোহাম্মদ ফৌজুল হক প্রধান ইতোমধ্যেই এলাকা জুড়ে শক্ত অবস্থান গড়ার চেষ্টা করছেন। জাতীয় পার্টির রেজাউর রাজি স্বপন চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচনায় থাকা মাহবুব আলম রুবেলও ভোট যুদ্ধে নামতে প্রস্তুতি নিচ্ছেন। বিশ্লেষকদের মতে এবার এ আসনের ফল নির্ভর করবে হিন্দু সম্প্রদায়ের ভোট ব্যাংক, ভাসমান ভোটার ও নতুন ভোটারদের উপর। ফলে ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ পাচ্ছে না বিএনপি। মির্জা ফখরুল বলেন, আমাদের ঠাকুরগাঁও সম্ভাবনাময় জেলা হলেও এখনো অনুন্নত ও পিছিয়ে। এই জেলাকে এগিয়ে নিতে হলে গণতন্ত্র পুনরুদ্ধার জরুরি। অন্যদিকে জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন জানালেন, আল্লাহর আইন প্রতিষ্ঠা, জুলুম নির্যাতনের অবসান ও মাদক সন্ত্রাসমুক্ত সমাজ গঠনই আমাদের মূল লক্ষ্য। রাজনৈতিক মাঠ গরম হতে শুরু করেছে ঠাকুরগাঁও এক আসনে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত ভোটারদের আস্থা কার ঝুলিতে গিয়ে পড়ে।